দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত সাজেশন। একদম ধরে ধরে বলে দেব পরীক্ষার আগের মুহূর্তে কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং এটাও বলে দেব কোন উপপাদ্য দুটি প্র্যাকটিস করা থাকলে তোমরা পরীক্ষাতে উপপাদ্য কমন পাবে। তোমাদের পাঠ্য বইয়ে 10টি অধ্যায়, প্রথম 10টি অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম হবে। এই যে 10টি অধ্যায় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অধ্যায়গুলি থেকে এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই 10টি অধ্যায় থেকে কোন গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগের মুহূর্তে সেটা দাগিয়ে নাও। প্রথমে আমরা আসছি, প্রথম যে অধ্যায়টি রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে পরীক্ষাতে 3 মার্কের একটি প্রশ্ন থাকবে। সো তার জন্য যে অঙ্কগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে একবার বই থেকে তোমরা দাগিয়ে নাও। পেজ নম্বর 11, 4 দাগের 11, 13, 15, 17, 19 এবং 21। এরপর তোমাদের পাঠ্য বইয়ে 12 নম্বর পৃষ্ঠাতে 18 নম্বর অঙ্কটা, 13 নম্বর পৃষ্ঠাতে 1, 3, 5, 6, 8 এই অঙ্কগুলি, এবং 22 নম্বর পৃষ্ঠাতে 3 দাগের 2, 6 এবং 7 নম্বর অঙ্ক। এরপর 29 নম্বর পৃষ্ঠাতে 6, 7, 8 এবং 9 নম্বর অঙ্ক। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এত বড় একটা অধ্যায় থেকে মাত্র তোমাদেরকে এই কটি অঙ্ক বলা হলো। তবে এর মধ্যে থেকেও ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, যেগুলোতে স্টার দেওয়া রয়েছে, সেই অঙ্কগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। হয়ে গেল। এবার আমরা দেখে নেব দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সরল সুদ কষা। এখান থেকে মাত্র কয়েকটি অঙ্ক তোমরা দাগিয়ে নাও। পেজ নম্বর 42, প্রয়োগ নম্বর 25। এরপর 45 নম্বর পৃষ্ঠাতে 33 নম্বর প্রয়োগটি, 46 নম্বর পৃষ্ঠাতে 7, 10, 11 এবং 13 নম্বর অঙ্ক। এরপর 47 নম্বর পৃষ্ঠাতে 16 এবং 19 নম্বর অঙ্ক। সরল সুদ কষা থেকে এই কটি অঙ্ক পরীক্ষার আগের মুহূর্তে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো। আশা করব তোমরা পরীক্ষাতে কমন পাবে। 2 মার্কের প্রশ্ন ছোট প্রশ্ন হিসাবে, এবং 3, 4 এবং 5 মার্কের বড় প্রশ্নের জন্য তোমরা কিন্তু এই সাজেশন থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। কিছু স্কুলে কম সংখ্যক প্রশ্ন কমন আসবে এবং কিছু স্কুলে প্রায় এই সাজেশন থেকে অধিকাংশ অঙ্কই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে। কাজেই এখানে বলা প্রতিটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর যে অধ্যায়টি রয়েছে 4 নম্বর অধ্যায় আয়ত ঘন। এখান থেকেও মাত্র কয়েকটি অঙ্ক দেখে যাও। পেজ নম্বর 74। এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে 6, 8, 10, 13 আর 15 খুব ভালো করে প্র্যাকটিস করবে, এবং 75 নম্বর পৃষ্ঠাতে 17 এবং 18 নম্বর অঙ্ক খুব ভালো করে দাগিয়ে নাও। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এরপর পরবর্তী যে অধ্যায়টি রয়েছে পঞ্চম অধ্যায় অনুপাত সমানুপাত। এই অনুপাত সমানুপাত থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে 82 নম্বর পৃষ্ঠাতে 2 দাগের 6, 5 দাগের 3 এবং 7 দাগের 1 এবং 8 দাগের 1 এই অঙ্কগুলো বইতে একটু দাগিয়ে নাও। এরপর 88 পৃষ্ঠাতে 7, 8 এবং 9 নম্বর অঙ্ক, 92 নম্বর পৃষ্ঠাতে 54 নম্বর অঙ্কটি, 93 পৃষ্ঠাতে 55, 56, 57 নম্বর অঙ্ক। এরপর 94 পৃষ্ঠাতে 58, 59, 95 পৃষ্ঠাতে 60, 61, 62 এবং 96 পৃষ্ঠাতে 63। এছাড়াও আরও কিছু অঙ্ক দেখে যেতে হবে। 97 নম্বর পৃষ্ঠাতে প্রয়োগ নম্বর 65, কষে দেখি 4 2। 94 নম্বর পৃষ্ঠাতে 6 দাগের 4, 5, 7 দাগের 1, 3, 8 দাগের 2, 3, 4, 9 দাগের 2, 10 দাগের 2, 11 দাগের 1, 2। এবার মনে হবে এই অধ্যায় থেকে অনেক বেশি অঙ্ক বলে দেওয়া হলো, কিন্তু একদমই নয়। তবুও বলে রাখি, যারা বেশি অঙ্ক বলে বলছো তাদেরকে বলবো স্টার দেওয়া অঙ্কগুলো অবশ্যই করে প্র্যাকটিস করবে, তাহলে এই অধ্যায় থেকে অনেক কম অঙ্ক হয়ে যাচ্ছে। ওই স্টার দেওয়া অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে 103 নম্বর পৃষ্ঠাতে 5 নম্বর প্রয়োগ, 107 নম্বর পৃষ্ঠাতে 10 নম্বর প্রয়োগ, 108 নম্বর পৃষ্ঠাতে 12 নম্বর প্রয়োগ, 109 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর প্রয়োগ, 110 নম্বর পৃষ্ঠাতে 18 নম্বর প্রয়োগ, 111 নম্বর পৃষ্ঠাতে 19 নম্বর প্রয়োগ। এছাড়াও 112 নম্বর পৃষ্ঠাতে 22 এবং 23 নম্বর প্রয়োগ। এরপর 113 নম্বর পৃষ্ঠাতে 12, 18, 16, 22, 25 নম্বর অঙ্ক। 115 নম্বর পৃষ্ঠাতে 26 নম্বর অঙ্ক, 116 নম্বর পৃষ্ঠাতে 28 নম্বর অঙ্ক এবং 117 নম্বর পৃষ্ঠাতে 7, 10, 14 নম্বর অঙ্ক এবং 118 নম্বর পৃষ্ঠাতে 14 এবং 15 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। চক্রবৃদ্ধি সুদ থেকে এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। এই কটাই প্র্যাকটিস করা থাকলে আশা করব এখান থেকে কমন পাবে। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ বেশি,
কাজেই সেগুলো আগে প্র্যাকটিস করে নাও। এরপর রয়েছে লম্ব বৃত্তাকার চং। এখান থেকে মাত্র 3টি অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে বলবো। 146 নম্বর পৃষ্ঠাতে 9 নম্বর অঙ্ক, 10 এবং 15 নম্বর অঙ্ক, এই তিনটির মধ্যে আবার 15 নম্বর অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে ওটা প্র্যাকটিস করবে। এরপর তোমাদের পাঠ্য বই রয়েছে দ্বিঘাত করণী। এই অধ্যায় থেকে মাত্র কয়েকটি অঙ্ক দেখে যাও। পৃষ্ঠা নম্বর 158, এই পৃষ্ঠা থেকে 32 এবং 33 নম্বর অঙ্ক, 159 নম্বর পৃষ্ঠাতে 36 নম্বর অঙ্ক, এরপর 161 নম্বর পৃষ্ঠাতে 4 এবং 8 নম্বর অঙ্ক এবং 6 দাগের 1 ও 3 নম্বর অঙ্ক। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে 8 নম্বর অঙ্কটি। এরপর আমরা দেখে নেব উপপাদ্য। মাত্র 2 থেকে 3টি উপপাদ্য করলেই কিন্তু তোমরা পরীক্ষাতে উপপাদ্য কমন পাবে। পরীক্ষাতে 2টি উপপাদ্য আসবে, তোমাদেরকে যে কোনো একটি উপপাদ্য করতে হবে। সো যে উপপাদ্যগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, উপপাদ্য নম্বর 32, যেটার পৃষ্ঠা নম্বর রয়েছে 59। তোমাদের পাঠ্য বইয়ে 59 পেজে 32 নম্বর উপপাদ্যটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট যে উপপাদ্যটি রয়েছে 34 নম্বর উপপাদ্য, যেটা তোমাদের রয়েছে পাঠ্য বইয়ে 123 নম্বর পৃষ্ঠাতে। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এবং নেক্সট উপপাদ্য নম্বর 38, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 164 নম্বর পৃষ্ঠাতে। এই তিনটি উপপাদ্য 32, 34 এবং 38, এই তিনটি উপপাদ্য প্র্যাকটিস করা থাকলে আশা করব পরীক্ষাতে তোমরা উপপাদ্য করতে পারবে, উপপাদ্য কমন পাবে। এই তিনটি উপপাদ্য থেকেই কমন পাবে। তবে আরও একটি এক্সট্রা উপপাদ্য তোমরা দেখলেও দেখে যেতে পারো, সেটা হলো 33 নম্বর উপপাদ্য, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 60 নম্বর পৃষ্ঠাতে। সো এই ছিল ক্লাস 10-এর ফার্স্ট সাবমিটিভ এক্সামের সিলেবাস ভিত্তিক একটি পূর্ণাঙ্গ সাজেশন। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।